দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওবিসি কেসের বর্তমান পরিস্থিতি কী রয়েছে, বর্তমান কেসের স্ট্যাটাস কী রয়েছে। তো বন্ধুরা, আজকে বিশাল বড় ব্রেকিং আপডেট হয়তো পাওয়া যেতে পারে, কারণ আজকে ওবিসি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন ওবিসি ম্যাটার এখনও পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনেকে ভাবছেন যে ওবিসি ম্যাটার প্রায় তো সলভ হয়ে গেছে, ওবিসি কেস প্রায় মিটে গেছে বলে আসলে। কিন্তু বন্ধুরা, এই যে পিএসসি রিকোয়ারমেন্ট নোটিফিকেশন, আশা করি আপনারা অনেকেই জানেন পিএসসি কিন্তু রিকোয়ারমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে চাইছে না। কারণ একটাই, ওবিসি ম্যাটার যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে সুস্পষ্ট রায় না আসে ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম রিকোয়ারমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করতে চাইছে না কমিশন। তার জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ওবিসি ম্যাটার। তো আজকে কিন্তু হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, ডায়রি নাম্বার কেস নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো সিআর নাম্বার রয়েছে প্রেজেন্ট লাস্ট লিস্টেড 25/8/25। তো আজকে কিন্তু মামলার শুনানি রয়েছে সেল নাম্বার 35-এ। অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস বি আঞ্জারিয়া। তো আজকে কিন্তু প্রধান বিচারপতির আন্ডারে কিন্তু শুনানি হবে। তো আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো পেন্ডিং মোশন হিয়ারিং, ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল অ্যাড অ্যাডমিশন স্টেজ, সিভিল কেসেস, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো 18/3/25 এখানে অর্ডার ডেট রয়েছে। লিস্ট পিটিশনার্স দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস। তারপরে কিন্তু আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার, কারণ ব্যাপারটা হচ্ছে এই ওবিসি ম্যাটার যতদিন পর্যন্ত সম্পূর্ণরূপে কমপ্লিট হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু রাজ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে না, এটা কিন্তু অনেকটাই শিওর। তো যদিও প্রায় কয়েকটি ডিপার্টমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, এখানে আপনাদের কেএমসি রয়েছে, ডব্লিউবিএমএসসি এবং আদার্স ডিপার্টমেন্ট ডব্লিউপিআরবি কিন্তু এক্সামশন ডেটও কিন্তু ডিক্লেয়ার করেছে, আশা করি আপনারা জানেন, ডব্লিউপিকেপি। তো আদার্স ডিপার্টমেন্ট কিন্তু বসে রয়েছে। এখানে পঞ্চায়েত দপ্তর রয়েছে, পঞ্চায়েতে 6,652 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হয়নি। তো এই ওবিসি ম্যাটার অনেকটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকের। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ওবিসির জন্যই কিন্তু রাজ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না। পেন্ডিং রিক্রুটমেন্টস প্রচুর রয়েছে। পিএসসির কথা বলছি, পিএসসি এখানে স্কলারশিপ রয়েছে, আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে। যদিও স্কলারশিপ কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত ভ্যাকেন্সি রিপোর্টেড হয়নি। যদিও ভ্যাকেন্সির ব্যাপারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। হয়তো একটা পত্রিকাতেও আপনারা দেখেছেন যে স্কলারশিপ প্রচুর পদ খালি রয়েছে, হয়তো শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং আদার্স রিক্রুটমেন্ট রয়েছে, ফায়ার অপারেটর রয়েছে, এমভিআই রয়েছে, তারপরে দিকে আইডিও ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। পিএসসির 11খানা ইন্ডিকেটিভ নোটিফিকেশন রয়েছে। ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে চাইছে না কমিশন, একটাই কারণ, ওবিসি ম্যাটার। ওবিসির যতদিন পর্যন্ত সুস্পষ্ট রায় সুপ্রিম কোর্ট দিচ্ছে না ততদিন পর্যন্ত কোনো রকম ভ্যাকেন্সি প্রকাশিত করবে না। এবং এদিকে একটাই শুধুমাত্র বর্তমানে এখন কন্টিনিউ রয়েছে পিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে। এই ক্লার্কশিপ কিন্তু হয়তো সেপ্টেম্বর শেষে দেয়, কিংবা অক্টোবর নাগাদ কিন্তু এক্সামিনেশন হতে রেজাল্ট প্রকাশিত হতে পারে। সেপ্টেম্বরে যদি রেজাল্ট প্রকাশিত করতে পারে কমিশন, তবে হয়তো এই বছরেই মেন এক্সামিনেশন হতে পারে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো একটাই রিক্রুটমেন্ট নোটিফিকেশন বর্তমানে কন্টিনিউ করছে কমিশন। তো বাকি যে ইনডাইরেক্ট নোটিফিকেশন রয়েছে ফুল নোটিফিকেশন প্রকাশিত করছে না। তো পিআরবি কিন্তু বর্তমানে যদিও বসে নেই, পিআরবি কিন্তু এক্সামিনেশন ডেট ডিক্লেয়ার করেছে। তো তারপর আদার্স ডিপার্টমেন্ট, বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর কথা বলছি। রাজ্য সরকার এদিকে কিন্তু অনেক চিন্তাভাবনা করছেন। কিছু সেন্টার এখনও বাকি রয়েছে, যতদূর আপডেট পাওয়া যাচ্ছে বর্তমানে কিছু সেন্টার এখনও বাকি রয়েছে, অনেক কয়েকটি জেলা কিন্তু এখনও বাকি রয়েছে। তো সেন্টারের কাজ কিন্তু চলছে। আশা করা যায় এই বছরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো পুজোর আগে নাকি পুজোর পরে, অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করেছিলেন। তো এটা কিন্তু বলা মুশকিল, কারণ কিছু সেন্টারের কাজ যেহেতু এখন বাকি রয়েছে, তো এটা এখন বলা মুশকিল রাজ্য সরকার কবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে। তবে একটা আভাস পাওয়া যাচ্ছে হয়তো এই বছরই বিজ্ঞপ্তি প্রকাশিত করবে রাজ্য সরকার, কারণ বাংলা সহায়তা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ রাজ্যে বর্তমানে। সম্পূর্ণ কাজ এখন অনলাইনে, আশা করি আপনারা সবাই জানেন সম্পূর্ণ কাজ এখন অনলাইনে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। যদি কোর্টে মামলাটি উঠলো তো অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, এটা অনেকটাই শিওর। তো এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই কিন্তু একটা নির্দেশ দিয়েছিলেন। তো এই বিষয়ে কিন্তু কোনো কিছু দেখতে চাইছে না সুপ্রিম কোর্ট। তবে আজকে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। আজকে অ্যাভয়েড করবে নাকি কেস, সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো আজকে হয়তো ফাইনাল হিয়ারিং হতে পারে, হয়তো নাও হতে পারে। দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায়।